তোকে নিয়ে যাবো একবার ভাই
ঠিক আছে ভাই, আর তোমার কথায় আমি বধুমাকে 3 দণ্ড সময় দিলাম। আর যদি আবার পুত্রকে মারার তলে দেখাতে না পারে, তাহলে ওই মৃত্যু লাশ তোমাকে নিতে হবে না। ঠিক আছে ভাই। তোমার শ্বশুর বাবা তোমাকে সময় দিয়েছে, তুমি অতটুকু সময়ের মধ্যে তোমার স্বামীকে শীতায় তোমার স্বামীকে জ্বালানো হবে, সেই জ্বলন্ত শীতায় তোমাকে নিক্ষেপ করা হবে। ঠিক আছে বাবা, আমি সেই সেখানে গিয়ে আমি আমার স্বামীর প্রাণ ফিরে আনবো। ঠিক আছে বাবা। বিদায় শীঘ্র গদিত দৌড়াই কালিদা হয়ে যায়। তাই যখন বেহুলার সাথে কালিদা হয়ে গেল, সব মুখে শিরোমত ওই বেমুখ হইল। তাই বেহুলার সাথে বলতেছে,
মা আমাকে দেখে সম্মুখ ছিল বিমুখ হয়েছে, এই সর্বরঙ্গ তো মায়ের, আর আমার এই সর্বরঙ্গ ছেলে ওই মায়ের পূজা করি। দেখি মা আমার স্ত্রীকে সারা যাচ্ছি, তাই হাতে তাড়াতাড়ি সাজাইলো দেওয়ার 10 টাকা 50,000 কেশ কাটি সামর দুলায় ভঙ্গ ভঙ্গ হইল তবে পঞ্চায়েত দেখিল তবে আস্তে আস্তে তুলিয়ে দিল ওই কোরআন। ওদেরও দাসী মোর এত দুঃখ দিলুম তোর, আরো দুঃখ আছে তোর অবশ্যই আছে। তবে মা, আমি তোমাকে ভালো করে দাও। ঠিক আছে, তোর স্বামী যে মারা যায়নি, তোর যে একটু ভালো হওয়ার জন্য আমি রই রাখছি দেখি তার মনে থেকে ভক্তি রয়েছে দেখি। আমি এই বিহনে কেমন করে যাবো? মহামন্ত্র দপিয়া পদ্মা বোমা, বোমারি দিল নীর, মহামন্ত্র দপিয়া পদ্মা বোমা, বোমারি দিল নীর, সর্বরঙ্গ জোড়া দিলে তখন ওই বাড়ির রসুন বলে যাই যাই মা মনে জয় বিশ্বরী, ওই জয় বিশ্বরী, ওই বেহুলা শুনবে পুষ্পদল ছিটাইয়া দিল, স্বামীর উপর পুষ্পদল ছিটাইয়া দিল। ওই সবিত বল হরি। হ্যাঁ বসো। আয়োজিত যখন লক্ষিন্দর পুনরায় ছায়ামণ্ডলে জীবিত হলো, তখন ওই কুড়িদিন তখন ওই মঙ্গল ধরে আবার ওই যে আনন্দে গায়ে গীত, তাই ওই লক্ষিন্দরের বাকি বিবাহটুকু কিভাবে হচ্ছে, তাই আমরা আগামীকাল 4টার সময় নিমন্ত্রিত থাকি। বসে থেকে রে তোমার কি একটা বৃক্ষ